আমার মতো ভর্তাপ্রেমী কারা কারা আছেন এখনই হাত তুলে ফেলেন আর এই মুহূর্তে থেকে গিয়ে এটা বানায় ফেলেন। এটা এতটাই মজা, এতটাই টেস্টি। আমার মতো দেরি করে টেস্ট করবেন না কিন্তু আবার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ মি কুলসুম ডালিয়া ফ্রম কুলসুম ডালিয়া ব্লগস। অনেক অনেক দিন পরে আপনাদের কাছে নিয়ে আসলাম আমার একটা ভর্তা রেসিপি। আর এই ডিম ভর্তা করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম। আর এই ডিমটাকে এখন সিদ্ধ বসাই দিলাম। আর যদিও এটা আমার আগে কখনো খাওয়া হয় না, এই ফার্স্ট টাইমই ডিম ভর্তা করবো, এই জন্য একটা ডিম দিয়েই হচ্ছে ট্রাই করতেছি। আর ডিম ভর্তার জন্য ডিমটা তো সিদ্ধ করতে বসাই দিছি, আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে রেডি করে নিব। এখানে কয়েকটা শুকনো মরিচ, সাথে হচ্ছে রসুনের 3টা কোষ আর 2টা পেঁয়াজ, আর পরিমাণ মতো ধনিয়া পাতা আর সরিষার তেল। যদিও আমার এখানে 2টা পেঁয়াজ লাগে নাই, একটা পেঁয়াজ দিয়ে আমি করে ফেলছি, যেহেতু আমার একটা ডিম, এই জন্য হচ্ছে আমার একটা পেঁয়াজই লাগছে। আর এখন হচ্ছে অফ ক্যামেরায় এই সব কিছুকে কাটাকাটি করে নিয়ে আসব। যদিও আমার হচ্ছে অন ক্যামেরায় এটা কাটাকাটি করা পসিবল না। তো এখন চলে আসলাম হচ্ছে মরিচ, শুকনো মরিচগুলোকে ভাজতে, আর সাথে হচ্ছে শুকনো মরিচের সাথে রসুনের কোষগুলোকেও দিয়ে দিলাম। আর আমার শুকনো মরিচ, রসুনের কোষ দুইটাই ভাজা শেষ। এখন হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতাটাও কেটে নিছি, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, সবগুলো একসাথে নিয়ে এখন হচ্ছে ভালো মতো মেখে নিব, যেটা কি না ভর্তার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর এই শুকনো মরিচের উপর লবণ দেওয়ার একটাই কারণ, যেহেতু এটা এখনও হালকা হালকা গরম আছে, এখনই অনেক মচমচে, আর এই লবণ দিয়ে হচ্ছে চটকাইলে সুন্দর করে একদম মচমচে হয়ে যায়। আর যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন এই মচমচে ভাবটা থাকে না, তখন একদম একদম শক্ত শক্ত হয়ে থাকে। এজন্য হচ্ছে একটু হালকা হালকা গরম অবস্থায় লবণ দিয়ে এরকম চটকায় নিলে না একদম অনেক সুন্দর হয়। যদিও আমার প্রচুর পরিমাণে হাত চলছে, আমি হচ্ছে মরিচ ধরতেই পারি না। এখন হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে সুন্দর করে মেখে নিব। আর আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যাদের মরিচ ধরলে প্রচুর পরিমাণে হাত চলে তারা গ্লাভস ইউজ করতে। আমি হচ্ছে গ্লাভস ইউজ করি নাই, এটার ফল অনেকক্ষণ ভোগ করছি, প্রচুর জ্বালাপোড়া করছে। আমার নর্মালি একদম কাঁচামরিচ কাটলো প্রচুর পরিমাণে হাত জ্বলে, এখানে তো শুকনা মরিচকে ভালো মতো চটকায় এটার সাথে মাখতে হয়, তো হিউজ পরিমাণ টাইম হাতের সাথে লেগে থাকে, এই জন্য প্রচুর জ্বালাপোড়া করছে। আর এখানে আমার ফাইনাল লুক ডিম ভর্তার এতটা ইয়ামি হবে আমি বুঝতে পারি নাই, কারণ আমি হচ্ছে নর্মালি ভাবতেছিলাম যে হয়তো বা হবে বা কিছু একটা, কিন্তু অনেক মজা হচ্ছে, লিটারেলি এত মজা হয়েছে যে আমি পুরোটাই খেয়ে ফেলছি। অ্যাকচুয়ালি আমি এটা টেস্ট করার পরে ভাবতেছিলাম আমি এটা আগে কেন টেস্ট করি নাই। আসলে নিজেকে নিজের উপর রাগ মানে উঠতেছে যে এটা কেন আমি আগে টেস্ট করি নাই। যদিও আমি ভর্তা লাভার, কিন্তু এই ডিম ভর্তাটা আমার আগে কখনো ট্রাই করা হয় নাই, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। টেস্ট জাস্ট ওয়াও ছিল।